Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব ফাচিলে ফাচিলে আজের বইয়ের পৃষ্ঠা নম্বর 27 ও 28। এই পৃষ্ঠায় আমরা শিখব হচ্ছে জি এর উচ্চারণ। আমরা গত ক্লাসে দেখছি জি এর উচ্চারণ কখন জ এর মতো হয়। আজকে আমরা দেখব জি এর উচ্চারণ কখন গ এর মতো হয়। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই জি পিউ তুত্তেলে আলত্রে লেত্তেরে, জি পিউ তুত্তেলে আলত্রে লেত্তেরে মানে কি জি এর সাথে অন্য সব অক্ষর। এখানে অন্য সব অক্ষর বলতে কি বোঝানো হয়েছে? আমরা গত ক্লাসে দেখছি যদি জি এর পরে এ অথবা ই থাকে তাহলে জি এর উচ্চারণ জ এর মতো হয়। তাহলে এ অথবা ই ব্যতীত বাকি যে অক্ষরগুলো আছে সেই অক্ষরকে বলা হয় অন্য সকল অক্ষর। তাহলে জি এর পরে যদি এ অথবা ই না থাকে, অন্য যে কোনো একটা অক্ষর থাকে, তাহলে জি এর উচ্চারণ হবে গ এর মতো। আমরা উদাহরণ দেখি। প্রথমেই জি যোগ আ, জি আ কি হয়? গা। জি আ গা, গাত্তো, গাত্তো, গাত্তো। জি আতি গাত্তি ও তো, গাত্তো। গাত্তো অর্থ বিড়াল। এরপরে জি এরপরে যদি ও থাকে তাহলে তার উচ্চারণ কি হয়? জি ও গো, জি ও গো, গন্না, গন্না, গন্না। জি ও এন্নে গন, এন্নে আ না, গন্না। গন্না অর্থ স্কার্ট। এরপরে জি এরপরে যদি উ থাকে তাহলে কি হয়? জি উ গু, জি উ গু, গুয়ান্তি, গুয়ান্তি, গুয়ান্তি। জি উ গু আ এন্নে আন, গু আন তি ই তি, গুয়ান্তি। গুয়ান্তি অর্থ হাত মোজা বা হাত গ্লাভস। এরপরে জি এরপরে যদি এল্লে থাকে তাহলে তার উচ্চারণ হয় গ এর মতো, জি এল্লে গ্লো। ইনগ্লেজে, ইনগ্লেজে, ইনগ্লেজে। ই এন্নে ইন, জি এল্লে এ কি হবে? গেলে, জি এল্লে এ গেলে। জি এরপরে কিন্তু এ নাই, জি এরপরে আগে এল্লে আছে, এরপরে এ আছে। তাহলে জি এর পরে এ অথবা ই না থাকলে জি এর উচ্চারণ গ এর মতো হবে, জি এল্লে এ গেলে। এস এ জে, এস এর উচ্চারণ জ কেন হইলো? যদি এস এর দুইটা ভোকালের মাঝখানে থাকে তাহলে সর্বদা এস এর উচ্চারণ জ এর মতো হয়। ইনগ্লেজে, ইনগ্লেজে অর্থ হচ্ছে ইংরেজি বা ইংরেজ। এরপরে জি এর গ্রো, জি এর গ্রো, গ্রু, গ্রু, গ্রু। জি এর উ গ্রু, গুরু অর্থ ক্রেইন। এরপরে জি এরপরে যদি আক্কা থাকে এবং এরপর ই থাকে তাহলে তার উচ্চারণ কি হয়? জি আক্কা ই ঘি, জি আক্কা ই ঘি। গিয়াচ্চো, গিয়াচ্চো, গিয়াচ্চো। জি আক্কা ই গি। আমরা জানি আক্কার কোনো উচ্চারণ হয় না, তাহলে জি ই হওয়ার কথা কি? জি, কিন্তু হবে কি? গি। কারণ কি? জি এরপরে সরাসরি কিন্তু ই নাই, সরাসরি কিন্তু এও নাই। আমরা জানি জি এরপরে যদি সরাসরি ই অথবা এ না থাকে তাহলে জি এর উচ্চারণ হবে গ এর মতো। তাহলে এখানে জি এর পরে আক্কা আছে, যদি আক্কা থাকে তাহলে জি এর উচ্চারণ হবে গ এর মতো, জি আক্কা ই গি। আচি আচ, আচি আচ, চি ই ও চ, গিয়াচ্চ, গিয়াচ্চ। গিয়াচ্চ অর্থ হচ্ছে বরফ। এরপরে জি এরপরে আক্কা এরপরে এ, জি আক্কা এ গে, জি আক্কা এ গে। জি এরপরে আক্কা আছে, যদি জি এরপরে আক্কা থাকে তাহলে তার উচ্চারণ হয় গ এর মতো। আর এ হচ্ছে একার, জি আক্কা গ এর সাথে এ, একার, তাহলে গ একার গে, জি আক্কা এ গে। স্পাগেত্তি, স্পাগেত্তি, স্পাগেত্তি। এস পি আ স্পা, জি আক্কা এ গে, জি আক্কা এ তি গেত, তি ই তি, স্পাগেত্তি, স্পাগেত্তি। স্পাগেত্তি অর্থ হচ্ছে স্পাগেত্তি নামক একটা খাবার। এরপর দোমান্দা ভেন্তিত্রে লেজ্জি, তোমাকে বলছে পড়ো, তাহলে শব্দগুলো আমরা কি একবার পেছনে পড়ে আসছি, এখন আরেকবার পড়তে হবে। গাত্ত, গাত্ত, গাত্ত অর্থ বিড়াল। গন্না, গন্না, গন্না অর্থ স্কার্ট। গুয়ান্তি, গুয়ান্তি অর্থ হাত মোজা। ইনগেলেজে, ইনগেলেজে অর্থ ইংরেজ বা ইংরেজি। গুরু, গুরু, গুরু অর্থ ক্রেইন। গিয়াচ্চো, গিয়াচ্চো,
গিয়াচ্চ অর্থ বরফ। স্পাগেত্তি, স্পাগেত্তি অর্থ স্পাগেত্তি। এরপর এইটা আমরা পড়ি নাই, গোচ্চা, গোচ্চা, গোচ্চা। জিও গো, জিও চি গোচ, চি ই আ চা, গোচ্চা। এখানে আমাদের দ্বিতীয় চি এর উচ্চারণ যাওয়া হবে, প্রথম চি এর উচ্চারণ ঠিক তাই হবে। তাহলে দ্বিতীয় চি এর উচ্চারণ হয়, যদি চি এর পরে ই থাকে তাহলে চি এর উচ্চারণ হয় চ এর মতো, তাহলে প্রথম চি এর উচ্চারণ হবে চ এর মতো। জি ও চি গোচ, চি ই আ চা, গোচ্চা। গোচ্চা অর্থ ফোঁটা, হতে পারে পানির ফোঁটা বা যে কোনো জিনিসের ফোঁটাকে বলা হয় গোচ্চা। এরপর আমরা দেখব domanda 25 কমপ্লেতা con গা, গো, গু, জি এর, জি এল। আমাদের খালি ঘর থাকবে, খালি ঘরের ভিতরে এখানে যে 5টা 2 অক্ষরের শব্দ আছে এই শব্দগুলো এখানে বসাতে হবে। তাহলে প্রথমটাই খাঁচা, খাঁচা। come si dice খাঁচা? খাঁচা কিভাবে বলে? গাব্বিয়া, গাব্বিয়া, গাব্বিয়া মানে খাঁচা। come si scrive গাব্বিয়া? গাব্বিয়া কিভাবে লিখে? জি আ বি গাব, বি ই আ বিয়া, গাব্বিয়া। জি আ বি গাব, বি ই আ বিয়া, গাব্বিয়া। গাব্বিয়া অর্থ খাঁচা। তাহলে কি বসবে? জি আ, জি আ। তোমাকে সঠিক শব্দটা বসাতে হবে। তোমার টিচার এই শব্দগুলো উচ্চারণ করবে, তার মুখ থেকে তোমার শব্দগুলো শুনতে হবে এবং খালি ঘরগুলোকে পূরণ করতে হবে। এরপরে সরকার, সরকারকে কি বলে? গোভেরনো, গোভেরনো। তাহলে গোভেরনো কিভাবে লিখে? গো, গো, জিও গো, গোভেরনো। গোভেরনো অর্থ হচ্ছে সরকার। এরপরে শুভেচ্ছা, শুভেচ্ছাকে কি বলে? আউগুরি, আউগুরি। কি লিখতে হবে? গু, জি উ গু, আউগুরি, আউগুরি অর্থ হচ্ছে শুভেচ্ছা। এরপরে টাকা পরিশোধ করা, পরিশোধ করাকে কি বলা হয়? পাগারে, পাগারে, গা, গা। তাহলে কি বসবে? জি আ গা, পাগারে। পাগারে অর্থ পরিশোধ করা। এরপরে ধন্যবাদ, come si dice ধন্যবাদ? ধন্যবাদকে বলা হয় গ্রাৎসিয়ে, গ্রাৎসিয়ে। come si scrive grazie? গ্রাৎসিয়ে কিভাবে লিখে? জি এর আ গ্রা, জেতা ই এ সিয়ে, গ্রাৎসিয়ে। জি এর আ গ্রা, জেতা ই এ সিয়ে, গ্রাৎসিয়ে। গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ। এরপরে কোন, কোনকে কি বলে? আনগোলো, আনগোলো। তাহলে আনগোলো কিভাবে লিখে? আ এন আন, জি ও গো, এল ও লো, আনগোলো। আনগোলো অর্থ কোন, তাহলে বসাতে হবে জি ও গো। এরপরে বিশ্বব্যাপী, বিশ্বব্যাপীকে কি বলা হয়? গ্লোবালে, গ্লোবালে। তাহলে গ্লোবালে কিভাবে লিখবা? জি এল গ্লো, জি এল ও গ্লো, বি আ বা এল এ লে, গ্লোবালে। গ্লোবালে অর্থ হচ্ছে বিশ্বব্যাপী। বড়, বড়কে বলা হয় গ্রান্দে, গ্রান্দে। গ্রান্দে অর্থ বড়। তাহলে গ্রান্দে কিভাবে লিখে? জি এর আ গ্রা, জি এর আ এন গ্রান, দি এ দে, গ্রান্দে। গ্রান্দে অর্থ হচ্ছে বড়। এরপরে আগস্ট মাস, আগস্ট মাসকে কিভাবে বলে? আগস্ত, আগস্ত। আগস্ত, গো, গো কিভাবে লিখে? জি ও গো, আগস্ত। আগস্ট অর্থ হচ্ছে আগস্ট মাস। এরপরে কনু, হাতের কনুকে কি বলা হয়? গমিত, গমিত, গমিত। গমিত কিভাবে লিখে? গো। তাহলে কোনটা হবে? গা, গো, গু, জি এর জি এল, কি হবে? জি ও গো, গমিত, গমিত অর্থ হচ্ছে হাতের কনু। এরপরে পাতলা, পাতলাকে বলা হয় মাগ্র, মাগ্র, গ্র, জি এর ও গ্র, মাগ্র। মাগ্র অর্থ হচ্ছে পাতলা। এরপরে গ্লুকোজ, গ্লুকোজকে বলা হয় গ্লুকোজিও, গ্লুকোজিও। তাহলে কি হবে? গ্লু, জি এল ও গ্লু, জি এল বসবে, জি এল ও গ্লু, চি ও কো, এস ই ও জিও, গ্লুকোজিও। এস এর উচ্চারণ হবে জয়ের মতো, কারণ কি এস এ দুইটা ভোকালের মাঝখানে। গ্লুকোজিও, গ্লুকোজিও অর্থ হচ্ছে গ্লুকোজ। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 26 completa con গি গে। আমরা আগের কোশ্চেনে দেখছি গা, গো, গু, জি এল, জি এর বসাতে বলছে, এবার বসাতে বলছে জি আক্কা ই গি, জি আক্কা এ গে,
গি অথবা গে বসাতে হবে খালি ঘরগুলোতে। তার প্রথমটা দেওয়া আছে আগি, আগি, আগি অর্থ হচ্ছে সুই, সুইকে বলা হয় আগি। এরপরে হচ্ছে চিতাবাঘ, চিতাবাঘকে বলা হয় গেপার্দো, গেপার্দো, গেপার্দো। তাহলে গেপার্দো কিভাবে লিখে? গে, গে, জি আক্কা এ, গে, পি আ আর পার দি ও দো, গেপার্দো, গেপার্দো অর্থ হচ্ছে চিতাবাঘ। এরপরে প্রস্থ, প্রস্থ হচ্ছে সাইটে কতটুকু জায়গা, প্রস্থকে বলা হয় লার্গেসা, লার্গেসা, লার্গে, গে লিখে কিভাবে? জি আক্কা এ, লার্গেসা, লার্গেসা অর্থ হচ্ছে প্রস্থ। তো কোন জিনিসের ছোট সেটকে বলা হয় প্রস্থ, এই সেটকে বলা হয় প্রস্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য। লার্গেসা, লার্গেসা অর্থ হচ্ছে প্রস্থ। এরপরে প্রার্থনা, প্রার্থনাকে বলা হয় প্রেগেরা, প্রেগেরা, প্রেগেরা। তাহলে গেরা, গে কিভাবে লিখে? জি আক্কা এ, গে, প্রেগেরা, প্রেগেরা অর্থ হচ্ছে প্রার্থনা। এরপরে ডাইনি, ডাইনি মানে কি? ইস্ত্রেগে, 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 গে, গে লিখতে হবে, জি আক্কা এ, গে, ইস্ত্রেগে, ইস্ত্রেগে অর্থ হচ্ছে ডাইনিরা। এরপরে ডরমাউস মানে ইঁদুর, ডরমাউসকে কি বলে? গিরো, গিরো, গি, গি কিভাবে লিখে? জি আক্কা ই, গি, জি আক্কা ই, গি আর ও, গিরো, গিরো অর্থ ডরমাউস। এরপরে বেতন দেওয়া, বেতন, বেতনকে কি বলা হয়? পাগে, পাগে, পি আ, পা, জি আক্কা এ, গে, পাগে, পাগে মানে হচ্ছে বেতন সমূহ। এরপরে ওক ফল, ওক ফলকে বলা হয় গিয়ান্দা, গিয়ান্দা, গি, গি কিভাবে লিখে? জি আক্কা ই, গি, গিয়ান্দা, গিয়ান্দা অর্থ ওক ফল। এরপরে আমরা পড়ছিলাম প্রস্থ, এবার হচ্ছে দৈর্ঘ্য। লুনগেসা, 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 লুনগেসা অর্থ হচ্ছে দৈর্ঘ্য, এটাকে বলা হয় দৈর্ঘ্য। লুনগেসা মানে দৈর্ঘ্য, লার্গেসা মানে প্রস্থ। এরপরে নুড়ি পাথর, নুড়ি পাথরকে বলা হয় গিয়াইয়া, গিয়াইয়া, গি, গি কিভাবে লিখে? জি আক্কা ই, গি, গিয়াইয়া, গিয়াইয়া অর্থ হচ্ছে নুড়ি পাথর। এরপরে স্কেল বা রুলার, রুলারকে কি বলে? রিগেল্লো, রিগেল্লো, গে, গে, জি আক্কা ই, গে, রিগেল্লো, রিগেল্লো অর্থ হচ্ছে স্কেল বা রুলার। এরপরে স্পাগেত্তি, স্পাগেত্তি মানে হচ্ছে স্পাগেত্তি, স্পাগে, জি আক্কা এ, স্পাগেত্তি, স্পাগেত্তি অর্থ হচ্ছে স্পাগেত্তি। এরপরে দোমান্দা বেন্তি সেত্তে লেজ্জি, তোমাকে বলছে পড়ো। জি আ কি হয়? গা, জি ও গো, জি উ গু, জি আর আ গ্রা, জি এল আ গেলা, জি আক্কা ই, গি, এটা একটু ভালো করে মুখস্থ করবা। জি আক্কা ই, গি, জি আক্কা এ, গে, জি আক্কা ইয়া, জি আক্কা ই, গি আ, গিয়া। এরপরে জি আক্কা ই, গি ও, গিও, গিও। তাহলে গি, গে, এই দুইটা শব্দকে ভালো করে মুখস্থ করতে হবে। গা, গো, গু, গ্রা, গেলা, গি, গে, গিয়া, গিও। এরপরে আমরা দেখব হচ্ছে domanda 28 riscrive nella colonna giusta, riscrive nella colonna giusta। এখানে 16টা শব্দ আছে এবং প্রত্যেকটা শব্দের ভেতরেই জি, জে, গি, গে যে কোনো একটা থাকবে। যদি শব্দের ভেতরে জি থাকে তাহলে এই কলামে বসাতে হবে, যদি জে থাকে তাহলে এই কলামে বসাতে হবে, যদি গি থাকে তাহলে এই কলামে বসাতে হবে এবং যদি গে থাকে তাহলে এই কলামে বসাতে হবে। চলো আমরা একটা একটা করে করি। প্রথমেই জিতা, জিতা, জি আছে, জি, জি থাকলে এই কলামে বসাতে হয়। জিতা, জিতা অর্থ হচ্ছে ভ্রমণ, জিতা ভ্রমণ। এরপরে জেলো, জেলো, জে, জে থাকলে এই কলামে বসাতে হবে। জেলো, জেলো, জেলো অর্থ হচ্ছে তুষার, জেলো তুষার। এরপরে আজিলে, আজিলে, জি, জি থাকলে এই কলামে বসাতে হবে। আজিলে, আজিলে অর্থ হচ্ছে চটপটে, কোনো কিছু দ্রুত করাকেই বলা হয় আজিলে, মানে কাজটা চটপটে করে ফেলছে, আজিলে। এরপরে হচ্ছে স্পাগি, স্পাগি, গি আছে, গি থাকলে আমাদের এই কলামে বসাতে হবে। স্পাগি, স্পাগি অর্থ হচ্ছে সরু সুতা,
সরু সুতাকে বলা হয় স্পাগি। তো এই স্পাগি থেকে স্পাগেত্তি নামকরণ করা হয়েছে। স্পাগেত্তি খাবারটা হচ্ছে সরু সুতার মতো, এই কারণে স্পাগি থেকে স্পাগেত্তি নামকরণ করা হয়েছে। স্পাগি মানে হচ্ছে সরু সুতা। এরপরে হচ্ছে মাগে, মাগে, গে, গে থাকলে আমাদের এই কলমে বসাতে হবে মাগে। মাগে অর্থ হচ্ছে জাদুকরি বা জাদুকরকে বলা হয় মাগে। এরপরে ভিজিলে, ভিজিলে, জি, জি থাকলে আমাদের এই কলমে বসাতে হবে ভিজিলে। ভিজিল অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশকে বলা হয় ভিজিলে, ট্রাফিক পুলিশ। এরপরে রোগী, 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 গি থাকলে আমাদের এই কলমে বসাতে হবে রোগী। রোগী অর্থ হচ্ছে আগুন, রোগী, আগুন। এরপরে গিরো, গিরো, গি, গি থাকলে এই কলমে বসাতে হবে গিরো, গিরো, গিরো অর্থ ডরমাউস। এরপরে জেরানিও, 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 তো যে আছে, যে থাকলে এই কলমে বসাতে হবে জেরানিও। জেরানিও অর্থ হচ্ছে জেরানিয়াম ফুল, জেরানিও। এরপরে ভানজেলো, ভানজেলো, যে, যে থাকলে এই যে এর কলামে বসাতে হবে ভানজেলো। ভানজেলো কথার অর্থ হচ্ছে বাইবেল, ভানজেলো। এরপরে রুগে, রুগে, গে, গে থাকলে এই কলামে বসবে রুগে। রুগে অর্থ হচ্ছে বলি রেখা। আমাদের বয়স হয়ে গেলে যে শরীরের চামড়ায় ছাপ পড়ে, ওই ছাপকেই বলা হয় বলি রেখা বা রুগে। এরপরে জার্মানিয়া, জার্মানিয়া, যে আছে, যে, যে থাকলে এই যে এর ঘরে বসবে জার্মানিয়া। জার্মানিয়া অর্থ হচ্ছে জার্মানি। এরপরে জাপনে, জাপনে, জিই, জিই, জিই থাকলে এই ঘরে বসবে জাপনে। জাপনে অর্থ হচ্ছে জাপান। এরপরে হচ্ছে রিগে, রিগে, গে, গে থাকলে এই কলামে বসবে রিগে। রিগে অর্থ হচ্ছে লাইন, আমরা যখন স্কেল দিয়ে দাগ দেয় ওই দাগকে বলা হয় রিগে। এরপরে আচ্চুগে, 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 গে থাকলে এই কলামে বসবে আচ্চুগে। তো আচ্চুগে হচ্ছে এক ধরনের একটা মাছ, আচ্চুগে। এরপরে হচ্ছে সুগি, 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 গি থাকলে এই কলামে বসবে সুগি। সুগি অর্থ হচ্ছে সস, সসকে বলা হয় সুগি। তাহলে আমাদের জি এর উচ্চারণ মনে রাখার সহজ নিয়ম হচ্ছে, যদি জি এর পরে ই বা এ থাকে, আমাদের জি এর পরের অক্ষরের দিকে দেখতে হবে। যদি জি এর পরে ই অথবা এ থাকে তাহলে জি এর উচ্চারণ হবে জয়ের মতো। অন্যথায় জি এর পরে যদি ই অথবা এ বাদে যে কোনো অক্ষর হতে পারে সেটা তো থাকে, তাহলে সেখানে জি এর উচ্চারণ হবে গয়ের মতো। তাহলে এ বা ই থাকলে জি এর উচ্চারণ হবে জয়ের মতো, এ অথবা ই না থাকলে জি এর উচ্চারণ হবে গয়ের মতো। তাহলে আমি আশা করি তোমরা জি এর উচ্চারণ কখন জয়ের মতো হবে এবং জি এর উচ্চারণ কখন গয়ের মতো হবে সেটা তোমরা বুঝতে পারছো। তো যদি তোমরা বুঝতে না পারো তাহলে সেটা কমেন্টে জানাও যে তোমরা কোনটা বুঝতে পারো নাই। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। চাও চাও।